গুড মর্নিং সবাইকে। আমি আয়ান মাইলস অফ ম্যাজিক্সে নিয়ে চলে আসলাম নতুন আর একটা ভিডিও। এখন ঘড়ি বলছে 5টা 10। আমরা এখন বেরোচ্ছি পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ। এই ট্রিপটা আমাদের অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল যে আমরা যাব 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 পুরীতে যাব, বাট হয়ে উঠছিল না। সামহাও ফাইনালি হয়েছে এবং আমরা সপরিবারে বেরিয়েছি পুরীর উদ্দেশ্যে। তো চলো, রাস্তায় যেতে যেতে আরও অনেক কথা হবে, অনেক গল্প হবে তোমাদের সাথে। আর হ্যাঁ, আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, কারণ আমার যা যা নতুন নতুন গল্প আসে সেগুলো আমি তোমাদের সাথেই শেয়ার করি। সো আমার সাথে কিন্তু সবসময় প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে থাকতে হবে। আমার বাবা মা রেডি হয়ে গেছে, সো আমারও প্যাকিং ডান, সমস্ত কিছু ডান আমাদের। আমরা এখন বেরোবো। তো চলো, বেরিয়ে পড়া যাক। আমরা চন্দননগর থেকে বাইপাস ধরে চললাম দিল্লি রোডের দিকে। সেখান থেকে প্রথমে যাব ডাকাত কালী মায়ের মন্দির দর্শনে। আমি এখন দাঁড়িয়ে আছি পুরুষোত্তমপুর সিঙ্গুরে ডাকাত কালী মায়ের মন্দিরে। আমরা স্পেশালি যখনই গাড়ি নিয়ে কোথাও যাই তখন মায়ের মন্দিরে একবার আশীর্বাদ নিতে আসি। তাই আজকেও আমরা সকাল সকাল চলে এসেছি মায়ের আশীর্বাদ নিতে, এবং আশীর্বাদ নিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। তো চলুন এগিয়ে পড়া যাক। মানে এই সকালবেলার এই যে জার্নিটা অসাধারণ লাগছে। মানে সামনে এত সুন্দর সূর্যি মামা, কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। আর তার সাথে এই সকালবেলার জার্নি অসাধারণ, আমার তো বেশ লাগছে। আমরা এখন আছি দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে। দেন এখান থেকে আমরা ডানকুনি কানেক্ট করব। দেন তারপর আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে যাব। তো চলুন এগিয়ে পড়া যাক। রাস্তায় কোথাও একটু চাটা খাবো, ব্রেকফাস্ট করব। তবে আমরা ফার্স্ট ব্রেক যেটা দেব সেটা ঠিক করেছি যে কোলাঘাটে। তো কোলাঘাটে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো চলো। আমি বলেছিলাম যে আমি কোলাঘাটে দাঁড়াবো, তখন কথা হবে, বাট কোলাঘাটে আমরা দাঁড়াতে পারিনি। তার কারণ হচ্ছে একটাই, যে আমরা অনেকটা লেট করে ফেলেছি বেসিক্যালি, এবং ধুলোগড় টোলের ওখানে আমাদের অনেকটা সময় চলে গেছে। তো যেহেতু অনেকটা সময় চলে গেছে, কিছুটা সময় মেকআপ করার জন্য আমরা অনেকটা রাস্তা এগিয়ে এসেছি কোলাঘাট থেকে। আমরা এখন চলে এসেছি দেবরার কাছে, এবং খুব জোরসে খিদে পেয়েছিল। তো এখানে একটু ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এক কাপ চা, দেখতেই পাচ্ছ, নিয়েছি। চাটা খাবো, খেয়ে দিয়ে আবার রওনা হব। তার আগে আমি এখন দাঁড়িয়ে আছি রয়েস রেস্টোতে। এই যে রয়েস রেস্টো, জায়গাটা সত্যি খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। আর স্পেশালি চাটা, চাটা সত্যি অসাধারণ ছিল। আমরা সবাই চাটা খেলাম, খেয়ে দিয়ে এবার আবার রওনা হওয়ার পালা। তো চলো, মধ্যিখানে আবার যখন আমি কোথাও হল্ট করব আবার একটু কথা হবে। দেবরা টোল ক্রস করে কিছু দূর যাবার পর লেফট সাইডে যে রাস্তাটা বেলদার দিকে যাচ্ছে, আমরা ওই রাস্তাটাই নিলাম। NH-16 ধরে চলতে লাগলাম। শান্তি হলো, মানে একটু হাইড্রেট করছি শরীরটাকে আর কি, কারণ সমুদ্রের কাছাকাছি যাচ্ছি তো। প্রচুর এখানে, যদিও অতটা ঠান্ডা নেই, মানে আমাদের কলকাতায় বা কলকাতার আশেপাশে যতটা ঠান্ডা পড়েছে এখানে অতটা ঠান্ডা আমি একদমই ফিল করছি না। দাদা যেহেতু দুপুরবেলা, সেই জন্য হয়তো আরো
সেই ব্যাপারটা ফিল হচ্ছে। আর গাড়িতে এতক্ষণ যাচ্ছি, তো চলো একটু ডাবের জল খেয়েই নিজেকে একটু হাইড্রেট করে নেওয়া যাক। দাঁতন থেকে কিছু দূর যাবার পর সোনাকানিয়া, যা কিনা বাংলার বর্ডার। আমরা সেখানেই চলে আসলাম। তারপর শুরু হলো উড়িষ্যা। পথে পেরোলাম দামোদর, রূপনারায়ণ, কংসাবতী, সুবর্ণরেখা, সালান্ডি, বৈতরণী, মহানদী, ব্রাহ্মণী, দয়া, রত্নাছিরা, ভার্গবী, ধাউদিয়া, এই এতগুলো নদী। প্রচন্ড খিদে পেয়েছিল, তো হঠাৎ করেই রাস্তার মধ্যে আমি এই রেস্টুরেন্টটা দেখতে পেলাম। অসাধারণ খাবার অ্যান্ড অ্যাম্বিয়েন্সটাও খুব অসাধারণ। আমি এখন ওখানেই দাঁড়িয়ে আছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছন দিকে। ফুড তো কিছু বলারই নেই, মানে আমি জাস্ট ভাবছি আর একটার পর পদ এসে যাচ্ছে। আমি একটা ভেজিটেবল থালি নিয়েছিলাম, বাট এত রকমের ভেজিটেবল পদ আমি কখনো খাইনি। মানে আমি জাস্ট ভাবছি এন্ড, বাট তারপরই আবার দুটো পদ চলে আসছে। তো অসাধারণ, আমার তো বেশ লেগেছে। খাওয়া দাওয়ার পর আমরা একটু এনার্জি পেয়ে গেছি, এবং সেই এনার্জিটা গেইন করে আমরা আবার এগিয়ে পড়েছি। যখন থেকে আমরা উড়িষ্যা বর্ডারে ঢুকেছি, তখন থেকে একটা জিনিস আমি দেখছি যে এখানে কিছুটা কিছুটা যাওয়ার পর থেকেই আর কি ক্যামেরা আছে, এবং এতটাই স্ট্রিক্ট রুল এখানে যে যদি কেউ স্পিড লিমিট ক্রস করে যায় তো তাকে বেশ ভালো টাকার একটা ফাইন চার্জ করে। সো যে কারণের জন্য এখানে সবাই খুব লিমিটেড একটা স্পিড মেনটেন করে, তো আমাদেরকেও মেনটেন করতে হচ্ছে। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। জলেশ্বর, বালাসোর, ভদ্রক, কটক হয়ে আমরা ঢুকে পড়লাম পুরী। ফাইনালি রিচ পুরী। অনেকক্ষণ লাগলো, আমরা অনেকবার দাঁড়িয়েছিলাম, তো এত কিছুর পর ফাইনালি সমুদ্রকে দেখতে পাচ্ছি। সি, আমরা যাব সমুদ্রের একটু কাছে। ও বাবা, মানে আমি জাস্ট সিরিয়াসলি এতক্ষণ ধরে এই যাত্রাপথে এত ক্লান্তি, এত কিছুর মধ্যে সারা দিন ধরে গাড়ি জার্নি, বাট ফাইনালি এই সমুদ্রটা দেখার জন্য, এই গর্জনটা শোনার জন্য, এই নিস্তব্ধতার মধ্যেও মানে ও, তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা, আমি আর একটু কাছে যাচ্ছি। অসাধারণ লাগছে। ওরে ভাই রে ভাই, অসাধারণ দৃশ্য, পুরো রিল্যাক্স। মানে এতক্ষণ ধরে এত জার্নি, এত কিছু, সমস্ত কিছুর মধ্যে যখনই আমি দেখলাম সমুদ্রটাকে, তো আমার জাস্ট একটাই জিনিস মনে হলো যে সারাদিনের ক্লান্তি আমার ডান। অসাধারণ। সমুদ্রের একটা ব্যাপার আছে, যতই মন খারাপ থাকুক না কেন, ঠিক যখনই পায়ে জলটা এসে লাগে না ঢেউয়ের, তখনই কিনা মনটা ভালো হয়ে যায়। আমার তো হয়ে যায়। তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানিও।
এই পর্ব এখানেই শেষ করলাম। পরের পর্বে জগন্নাথ দেবের মন্দির দর্শন, কিছু হোটেলের খোঁজ, বিচের মধ্যে ঘোরাঘুরি, এই সব কিছু নিয়ে আবার ফিরে আসছি।